শখের বশে করা কুলের বাগান থেকে বছরে 18 লাখ টাকা আয় করছেন বাগেরহাটের কচুয়া উপজেলার বাসিন্দা সুজন গোলদার। নিজে লাভবান হওয়ার পাশাপাশি বর্তমানে তার কুল বাগানে কাজ করে জীবিকা নির্বাহ করছেন 12 জন। ফলের ভারে নুয়ে পড়া গাছগুলোর প্রায় প্রতিটিতেই ধরেছে বিভিন্ন জাতের কুল। রসালো মিষ্টি ও টক মিষ্টি জাতের এসব কুলের চাষ করেছেন বাগেরহাটের কচুয়া উপজেলার বিষখালী গ্রামের বাসিন্দা সুজন গোলদার। পেশায় ব্যাংক কর্মকর্তা সুজন 4 বছর আগে শখের বশে নিজ বাড়ির আঙিনায় রোপণ করেন 20টি বলসুন্দরী জাতের কুলের চারা। ভালো ফলন পাওয়ায় পরের বছর গাছের সংখ্যা বাড়িয়ে বড় পরিসরে কুল বাগান করেন তিনি। শখের বশে বিগত 4 বছর আগে আমি 2 বিঘা জায়গা নিয়ে আমি শুরু করি। এগুলো অসাধারণ স্বাদ এবং এর ব্যাপক চাহিদা এবং নতুনত্ব হওয়ার কারণে আমি অনেক সাড়া পাচ্ছি। বর্তমানে তার 15.5 বিঘা জমিতে রেড অ্যাপেল, চায়না টক মিষ্টি, ভারত সুন্দরী, বল সুন্দরী ও কুল গাছ রয়েছে 2400টি। প্রতি গাছ থেকে 10 থেকে 15 কেজি করে কুল পান তিনি। সব মিলিয়ে এবছর প্রায় 18 লাখ টাকার কুল বিক্রির আশা করছেন তিনি। আমরা আমাদের এই কুল খেতেই বেশিরভাগ আমরা জৈব সার ব্যবহার করি। এগুলো নিয়ে আমরা প্রত্যেক দিন আমদানি করে পাঠানো হয়। তোমার হলো পিরোজপুর, বাগেরহাট। বেশ ভালো লাগে আমার এবং প্রতিদিন আমি এখান থেকে নিয়েও যাই। বাগেরহাট জেলায় কুলকে নতুন সম্ভাবনাময় ফসল হিসেবে দেখছে জেলা কৃষি বিভাগ। আরও যদি অনেক উদ্যোক্তার দেখা দেখি এই চাষে আগ্রহ প্রকাশ করছে, আমি আশা করি আমাদের এই বাগেরহাটের জলবায়ু ঝুঁকিপূর্ণ এলাকায় এই কুল চাষের ব্যাপক সম্ভাবনা আছে এবং ওই উদ্যোক্তাকে দেখে অনেকে এই চাষে এগিয়ে আসবে বলে আমি আশা করি। সুজনের মতো কৃষি উদ্যোক্তাদের হাত ধরে কুল চাষ বাগেরহাট জেলায় ছড়িয়ে পড়বে এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। দীপ্ত, বার্তা কক্ষ।